তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। রংটা খুব সুন্দর হয়েছে। তরকারি ভালো হয়েছে, খেয়ে দেখ। দেখে মানে ভালো লাগছে তবে রংটা দেখে। সেন্টও বেরিয়েছে ভালো, হাত দিতে পারছি না। নমস্কার বন্ধুরা, আজকে আমার মন ব্লেস থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তাই আজকে আমি একটা রেসিপি করব। এই যে দেখেন আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য করতে অসুবিধা হচ্ছে, তো আমার করতে হবে। কাতলা মাছ নিয়েছি, এই যে কাতল মাছের ডিম, এটা দিয়ে ভেবেছিলাম অন্য একটা রেসিপি করব, তা বৃষ্টির জন্য হবে না। এটা দিয়ে এমনি আলু দিয়ে আমি একটা সুন্দর করে গা মাখা একটা তরকারি করব। যেইভাবে করব খেতে ভালোই লাগবে, তাই আপনারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে করছি। মাছগুলো আর ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে ধুয়ে তার উনুনের যাব, রান্না করতে বসবো। আমি মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে ধুয়ে গুছিয়ে তারপরে উনুনের কাছে যাব। বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির জন্যই তো কষ্ট। আমি মাছের ডিমটা আগে জল দিয়ে আলাদা করে সিদ্ধ করে নেবো, সেই ডিমটা খেতে ভালো লাগে, তাই আমি এখন উনুনে দিয়ে দিচ্ছি। আমার মাছটা কাটা ধোয়া হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি, এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু সিদ্ধ করে নেব, হালকা একটু জল দিয়ে সিদ্ধ করে নেব ডিমটা। একটু লবণ দেবো, একটু হলুদ দেবো। এইভাবে ডিমটা যদি সিদ্ধ করে নিই, ডিমটা খুব সুন্দর নরম হয় আর কি, খেতেও ভালো লাগে। আর ভাজলে একটা খসখসে ভাব হয়ে যায়, ডিমটার কোনো রস থাকে না, স্বাদ হয় না। ওই জন্য আমি জল দিয়ে সিদ্ধ করে নিই। এখন একটু ঢেকে দেব। এই যে এইভাবে ডিমটা সিদ্ধ করে নেব। আমি এখন একটু ঢেকে দেবো জলটা গাবলা দিয়ে। আমি ঢেকে দিচ্ছি গাবলা দিয়ে, জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি গাবলাটা তুলে নেব। ততক্ষণে আমি এই তরকারিতে আলুটা দেবো, আলুটা কেটে নিচ্ছি ডিমটা সিদ্ধ হতে হতে। এই যে আলুটা এইভাবে আমি কেটে নেব, সংখ্যাটা বেশি। আলু আমার কাটা হয়ে গেছে, আলু এখন তুলে নিচ্ছি আমি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর, এখন আমি নামিয়ে নেব। এই ডিমটা সিদ্ধ করতে আমার 6-7 মিনিট লেগেছে, যে আমি ডিমটা সিদ্ধ করেছি কি সুন্দর হয়েছে, কেকের মতো। জলটা যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন, তুলে ফেলবেন, গাবলাটা বুঝাই যাবে, চটচট করবে, আওয়াজ হবে। কড়াইটা আমি ধুয়ে নিচ্ছি, ডিমের এইগুলো লেগে গেছে তো, মাছ ভাজবো। এই যে আমি 2-3টে তেজপাতা দিয়ে আর জিরে দিয়ে ভেজে নেব, গুঁড়ো করে দিয়ে দেব, মশলা করে দেব। আমি মাছটা লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আমার তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। এরকম করতে বলতো কেন রাখো, ডিম আছে যে মধ্যে দিয়ে একটু আমি পিস পিস করে ভেঙে নিলেও হবে, কাটতে হবে না। এই যে পিস পিস করে কাটতে হবে না। এই দেখো কি সুন্দর পনির মতন হয়ে গেছে, দেখছো? এই যে কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখো মাছ, আমার দেওরের ছেলে বলছে কাতলা মাছ, রাসু সরকার পেটির মাছ এগুলো। লঙ্কা কটা আমি বেটে নিই, তারপরে
ঘুম পাচ্ছে। ও ঘন্টায় দাদা মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিমটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর খুব ফোটে, এই যে এখন ফুটবে, ফোটা শুরু হলো। দূরে যাও, দূরে যাও, দিয়ে দূরে যাও। দেখি দিই না, তাই করো। মাছটা দিয়ে আমি ঢেকে দিই, নাহলে ডিমগুলো ফুটছে তো গায়ে যাচ্ছে। দাদাদের বাড়ি তার আর তার ফুল গাছ লাগিয়েছে। আমি থালাটা তুলে ফেলছি, খুব সুন্দর হয়েছে। এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এখন। বেশি ভাজবো না, কেননা বেশি ভাজলে ডিম ভালো লাগে না খেতে, সুবা সুবা লাগে। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আলুটা আমি ভেজে নেব। এই যে একটা তেজপাতা, একটা শুকনো ঝাল, আমি অল্প কটা জিরে দিয়ে দিচ্ছি। এই যে আমি কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। তাহলে সেই লঙ্কা বাটাটা দিয়ে জল দিয়ে দেব। আলুটা আস্তে আস্তে ভেজে নিই ভালো করে। কি মতো না রাঙলে ভালো হইতে পারে। আমি একটু আদা দিয়ে দিচ্ছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, লবণ, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জল দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতন, আমি পরিমাণ মতন জল দিয়েছি, তাই এসে তো একটু কম দিলে ভালো লাগে। তরকারিটা গা মাখা মাখা হলে বেশি ভালো লাগে। তো আমার ছেলে বলছে মা একটু ঝোল করে করো, তাই একটু বেশি জল দিয়েছি। আপনারা চাইলে কম জলও দিতে পারেন এসেতে। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, ডিম শুদ্ধ। তরকারিটা একটু ভালোই হবে, কেননা ডিম শুদ্ধ, মাছ শুদ্ধ তো, মাছে সুন্দর ঘিরেছে, ডিমে দিয়েছো। এই যে আমি ভেজে রেখেছিলাম জিরে দিয়ে, তেজপাতা দিয়ে, সেই মশলাটা বেটে নিয়েছি। আমার বাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব। মশলাটা দিয়েই নামিয়ে নেব। আমি মশলাটা দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব তরকারিটা। তরকারিটা দেখে খুব সুন্দর হয়েছে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে ডিমগুলো, এই যে মাছ। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মা, রংটা খুব সুন্দর হয়েছে।
কি রান্না করো মা? ভালো হয়েছে মা, টকটকা লাল। তরকারি ভালো হয়েছে, খেয়ে দেখ। এই যে মাছ দেখে মানে ভালো লাগছে তরকারি রংটা দেখে। সেন্টও বেরিয়েছে ভালো। হাত দিতে পারছি না। তারা একটু ক্যামেরা একটু লেবু মেরে নিলাম। চালু ভেঙে আরো ভালো লাগে। গরম, হাত দিতে পারছে না। মাছের ডিমটা খেয়ে দেখ তো, ডিমটাও ভালো, দেখ নরম না? মাছের ডিমটা খুবই ভালো। তরকারি কিরকম হয়েছে? বিশাল তরকারি। টাটকা গাছের লেবু তো, আর গরম গরম তরকারি আর টাটকা লেবু দেখে খুব ভালো লাগছে। তরকারিটা কিরকম হয়েছে বাবা? খুবই ভালো হয়েছে তরকারিটা। তো এই নরমাল তরকারিটা খেতে ভালো লাগছে না? হ্যাঁ আর এই সত্যি যে খুবই ভালো লাগছে। অনেকে দেখি মশলা দিয়ে খুব তেল খাটায়, অত তেল মশলা খাওয়া তো ভালো না, না? তার সেই আন্দাজে আমাদের তরকারিটা খুবই ভালো। ভালো হয়েছে না? খুবই ভালো হয়েছে সত্যি। আপনারা বিশ্বাস হলে আপনারা খেয়ে যান আপনারা। আমার ছেলে বলছে খেয়ে যান আপনারা, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অল্প জল দেবেন। আমার ছেলে বললো মা একটু ঝোল ঝোল করো, তার জন্য আমি একটু ঝোল করলাম, নাহলে আমি গা মাখাই করতাম। মাছটা খুব ভালো ভাজা হয়েছে। সেই স্বাদ। তো আমার মার আজকে এই যে রুই মাছের ডিম দেওয়া রান্নাটা কিরম লাগলো তরকারিটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিরম হলো তরকারিটা। এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। তারপরে আমরা নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, এইভাবে bye, টাটা। আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।